সকাল সকাল শনিবার দিনে উঠে পড়েছি, আর শীতের সকালে যেন কথা বলতে ইচ্ছা করছে না। ক্যামেরাটা অন করে আবার ভুলেও গেছি। আর এদিকে সমস্ত বাসি কাজকর্ম তো আপনাদের দাদা সারছে, আর আমি স্নান সেরে চলে এসেছি সকালে চাটা করে দেওয়ার জন্য। আপনাদের দাদা মর্নিং ডিউটি বেরাবে। আর এই চাটা যে বসাবো মনে হচ্ছে না, ইচ্ছা করছে না জলে হাত দিতে, এত ঠান্ডা। আর তোলা জল থাকলে ঘরে যেন আরও ঠান্ডা হয়ে থাকে। আর এদিকে সমস্ত কিছু বাসি সব মুছে টুছে নিলাম, আর এখন এই চাটা বসাবো। বিস্কুটের গোটো সব রেডি করে নিয়ে এসে, আর ওদিকে চাটাও হয়ে গেছে। আর চাটা নামিয়ে নিয়ে তারপরে আসছি বন্ধুরা। আর এদিকে সুপ্রভাত বন্ধুরা, পিকুস ডেলি ব্লগের এই সকাল 6:40 থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। আর এই যে আপনাদের দাদা অফিসে বেরিয়ে যাবে, আবার শুয়ে পড়বো, কারণ এত ঠান্ডা আর সকালে কোনো কাজকর্মও নেই। মাকে বললাম উঠে লাভ নেই, চাটা খাও, খেয়ে শুয়ে পড়ো। আর এখন স্কুলও নেই। আর এদিকে চাটা তো বললামই বসিয়ে দিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর চা তো সকালের চা মানে আমাদের লিকার চা হয়। একেবারে চাটা দিয়ে নিই। আর আপনার দাদা বেরিয়ে যাওয়ার পরে আমি গাছে টাছে একটু জল দিই বারান্দায়। এখন তো শুধু কাজ হচ্ছে ঘর আর বারান্দা এইটুকুর মধ্যে, আর মাই সমস্ত কাজ করে। দিয়ে আমার সোনা বাবা খেতে বসে গেছে। আজকে সকালের খাবারে আছে শীতের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ফেনা ভাত, গোবিন্দভোগ চালের আলু সিদ্ধ দিয়ে। কিরে ভালো লাগছে? হেভি লাগছে। আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, এদিকে হাঁসের ডিম এনেছে, ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছে। একজনের লাইভ চলছে, আমি লাইভে যাবো, এই 11:30 বাজে। আর এদিকে মা ছিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, আজকে হবে ছিম বাটা বন্ধুরা। আপনার দেখুন আর একটা কাণ্ড, একে ঘড়ির কাঁটার সাথে টাইম মেলাচ্ছে কাগজে চাঁদা দিয়ে, একে ঠিকই মিলছে, একদম পারফেক্ট। আর এদিকে তো মা রান্না করছে, উচ্ছে ভাজাটা মা বসাবে করেতে, কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, উচ্ছেটাও দিয়ে দিল। আর ওদিকে সোনা বাবা যে এটা এঁকেছে, ও বই পড়ে একদম পারফেক্ট করেছে, একদম ঘড়ির কাঁটার সাথে যে রোদ্দুরের সাথে কম্পাস দিয়ে ও যে চেষ্টাটা করেছে, এটা খুবই সুন্দর করেছে। আর আমি তাই দেখলাম, হ্যাঁ তখন পুরো 1টা বাজে, আর ওদিকে যেটা কম্পাস দিয়ে এঁকে ওখানে গেঁথে রেখেছে, দেখছি হ্যাঁ ওখানেও ঠিক ছায়াটা 1টার ঘরেই গেছে। সেটা যদি আমি ঘড়িটা আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আর তখন আর না, মা এদিকে রান্না করছে, একটু ভিডিও করবো চলে এসেছি, সেই মুহূর্তে আর সেইটা আর করা হয়নি। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মার উচ্ছে ভাজা, কুমড়ো ঘন্ট হয়ে গেছে। আর এদিকে ডিমের ঝোল করবে। ডিমের ঝোলের আগে মা বললো আগে এই ছিম বাটাটা করে নিই, আর ছিমগুলো না খাওয়া হয় না, আর এই জন্য আজকে বললাম এইটাই করা যাক, বেশ এটা ভালোও লাগে। আর এবছর এটা প্রথমেই খাচ্ছি। ছিমটাকে মিক্সিতে পেঁয়াজ রসুন দিয়ে একদম সিদ্ধ করা। আমার ছিম বাটা রেডি, এবার শুধু গরম ভাতের সাথে শুধু খেতে হবে। বন্ধুরা যারা খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন, আর যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর একটি রেসিপি। আর দিয়ে করবে হাঁসের ডিমের ঝোল, ওই জন্য মা অল্প করে তেল দিয়ে দিল, আগে ডিমটা ভেজে তুলে নেবে। আর হাঁসের ডিমটা একটু কড়া করে না ভাজলে ভালোও লাগে না, ওই জন্য মা আগে অল্প তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছে। আর যেহেতু আমার তখন তেল খাওয়া বারণ, ওই জন্য মা সবসময় চেষ্টা করছে, আমি বলি না একটু তেল দাও, নাহলে খাওয়া যাচ্ছে না, কিন্তু মা বলছে অন্তত পাকে একটা মাছ তো খা। আর এদিকে যে মা কম আঁচে করে অল্প তেল দিয়ে আস্তে ধীরে করে, পরে পুরো ডিমের ঝোল রান্নাটা শেয়ার করা হয়নি বন্ধুরা, এবার আমি রান্নাটাই দেখাচ্ছি। আজকে আছে ভাত, তারপর আছে ছিম বাটা, আর আছে কুমড়ো ঘন্ট আলু দিয়ে, কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছিলো এদিকে করে ফেলেছে মা। এদিকে আছে উচ্ছে ভাজা সোনার বাবার জন্য, আর এদিকে আছে হাঁসের ডিমের ঝোল। এই হচ্ছে দুপুরের খাবার বন্ধুরা। আজকে খাওয়া দাওয়ার পর আর শোয়া হয়নি, আর এখন এই বসে গেছি, একটু ফল খাবো, আর তারপরে কিছু সময় পর আবার লাইট চালু করব। সব ছাদের উপরে রোদ্দুরে, আর আমি তার ছাদে যেতে পারছি না, তাই ঘরে আর বারান্দায় এই করে বেড়াই। সিঁড়ি ভাঙা বাগান দেখে আর ছাদে উঠতে পারছি না। এখন ফলটা খেয়ে নিই, পরে আবার কথা হবে। আর সেই রাত্রে হয়তো আজকে আর
ভিডিও দিতে পারবো না কি জানিও না। আর বন্ধুরা সন্ধ্যাতে চাটা খাওয়া শেয়ার করা হয়নি, আর এদিকে আমার লাইভ চলছে, আর এদিকে আপনাদের দাদা একটু চপ এনেছে, তাই একটু মুড়ি দিয়ে ওদেরকেও দিচ্ছি আর আমিও খেয়ে নেব। আর ওদিকে মিউট করে এসছে, আর এদিকে আপনাদের দাদার মোবাইল থেকে ক্যামেরাটা করছে, ওই জন্য একটু ঝাপসা ঝাপসা দেখবেন। এক একটা যখন আমি লাইভ চলছিল অন্য কারো লাইভে যাচ্ছি তখন এই যে ছবিগুলো একটু ঝাপসা ঝাপসা, কেননা তখন আপনাদের দাদার মোবাইল থেকে করতে হচ্ছে ভিডিও। সন্ধ্যার থেকে লাইভ করছিলাম আর ভিডিও করা হয়নি, অল্প অল্প একটু একটু করে রেখে দিয়েছিলাম। আর এখন সোনার বাবা যাচ্ছে আমাদের জেঠুর বাড়িতে, পুজো আছে, মায়ের পূজা, ওরা দুজন যাচ্ছে নেমন্তন্ন। আমি তো আর যাবো না, মাও আর যায়নি আমার জন্য, মারও নেমন্তন্ন ছিল, ওরা দুজনে যাচ্ছে। টাটা। ঘুরে যাচ্ছে এক্ষুনি, দেখো কিন্তু তুমি গাড়ি দিয়ে ঘুরাচ্ছে কিন্তু, ঠিক করে ধরে বাস। ওটাকে কেন তুললি বাবা, ওটাকে তুলে দে। টাটা। আমি তো যেতে পারিনি, আপনাদের দাদা শোনা বাবা গেছিলো ওই জেঠুর বাড়ির পুজোতে আমাদের। আর এই যে ওরা মায়ের ভিডিও করে নিয়েছে আর আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল, আমি ওখানেই প্রণাম করে নিয়েছি। আর একটু তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা আপনাদের কীরকম লাগলো পুজো কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এই মায়ের ভোগ প্রসাদ দিয়ে শেষ করব। এই যে সোনার বাবা গেছিলো, ওরাও খেতে বসে গেছে। আর শীতের ওয়েদারে মায়ের ভোগের প্রসাদে যদি খিচুড়ি হয় বলুন তো কি ভালো হয়। আর এদিকে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পায়েস, ওরাও খেয়ে এসেছিলো। আর এদিকে আমার জন্য আমি যাইনি, ওই আমার জেঠি বাড়ির থেকে জেঠি প্রসাদ পাঠিয়ে দিয়েছে আমার আর মায়ের জন্য। এখন তো পরে ভিডিওটা দিচ্ছি, ওই জন্য খিচুড়িটা দেখে না বেশ খেতে ইচ্ছা করছে। আর আজকের ভিডিওটি এইখানেই রাখছি, পরের একটি সুন্দর ব্লগের সঙ্গে বন্ধুরা দেখা হবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি বন্ধুরা।